আজ থেকে আমরা শুরু করতে চলেছি পোস্ট অফিস গাইড পার্ট 1। দেখো, পোস্ট অফিস ফার্স্ট শুরু হয়েছিল 1854 সালে। 1854 সালে কার দ্বারা শুরু করা হয়েছিল? লর্ড ডালহৌসির দ্বারা। ও পোস্ট অফিস কার আন্ডারে আসে? না, মিনিস্ট্রি অফ কমিউনিকেশনের আন্ডারে আসে। এবং পোস্ট অফিসের হেড কে? পোস্ট অফিসের হেড হলো সেক্রেটারি অফ পোস্ট অফিস। আরও কিছু দেখে নেওয়া যাক। পোস্ট অফিসের অ্যাডমিনিস্ট্রেটিভ হেড কে? পোস্ট অফিসের অ্যাডমিনিস্ট্রেটিভ হেড হলেন ডিরেক্টর জেনারেল অফ পোস্ট অফিস বা ডিজিপি। আর পোস্ট অফিসের ট্রেডিং নেম কি? পোস্ট অফিসের ট্রেডিং নেম হলো ইন্ডিয়া পোস্ট। পোস্ট অফিসের হেডকোয়ার্টার কোথায়? ডাক ভবন, নিউ দিল্লি। এর পোস্ট অফিসের অ্যাপেক্স ম্যানেজমেন্ট বডি কোনটা? না, পোস্টাল সার্ভিস বোর্ড। পোস্ট অফিসের চেয়ারপারসন কে? পোস্ট অফিসের চেয়ারপারসন হলেন সেক্রেটারি অফ পোস্ট। এবার দেখে নেওয়া যাক পোস্ট অফিসের এই যে টোটাল মেম্বার কতজন। পোস্টাল সার্ভিস বোর্ডে টোটাল মেম্বার কতজন? পোস্টাল সার্ভিস বোর্ডে টোটাল মেম্বার হলো 6 জন মেম্বার। এবং হেড অফ আর্মি পোস্টাল সার্ভিস, মানে আর্মি পোস্টাল সার্ভিসের হেড কে? তিনি হলেন অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল। ইনি হচ্ছে একজন মেজর র্যাঙ্ক অফিসার। আর্মি পোস্টাল সার্ভিস কত সালে শুরু হয়েছিল? না, 1856 সালে। আর্মি পোস্টাল সার্ভিস শুরু করা হয়েছিল আর্মড ফোর্সেসদের মেল সার্ভিস দেওয়ার জন্য। এবার এই যে দেখে নিন যে আর্মি পোস্টাল সার্ভিস বোর্ডের হেডকে একজন বলা হয় অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল, মানে এডিজি। এডিজি ইনি একজন হলেন মেজর র্যাঙ্ক অফিসার। পোস্ট অফিসে, যে আর্মি পোস্ট অফিসে একটাই কি বেস সার্কেল, একটাই বেস সার্কেল। আলোচনা করা হলো এর হেড হচ্ছে অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল, আর ইনি হচ্ছে একজন মেজর র্যাঙ্ক অফিসার। ওই যে পোস্ট অফিসের আন্ডারে, আর্মি পোস্ট অফিসের আন্ডারে টোটাল দুটো আর্মি পোস্ট অফিস আছে। একটা হচ্ছে 56 এপিও, আর একটা হচ্ছে 99 এপিও। 56 এপিওটা কোথায়? না, নিউ দিল্লিতে। আর 99 এপিওটা কোথায়? কলকাতাতে। 56 এপিওর আন্ডারে, এই 56 এপিওকে 1 সিবিপিও বলা হয়, আর 99 এপিওকে সেকেন্ড 2 সিবিপিও বলা হয়। সিবিপিওর ফুল ফর্ম হলো সেন্ট্রাল বেস পোস্ট অফিস। এই 1 সিবিপিওর আন্ডারে আছে 50টা এফপিও। এফপিও আর 2 সিবিপিওর আন্ডারে আছে 130টা এফপিও। এফপিওর ফুল ফর্ম কি? এফপিওর ফুল ফর্ম হলো ফিল্ড পোস্ট অফিস। এবার দেখে নাও মোটো অফ আর্মি পোস্টাল সার্ভিস কি? রিকনসিলেশন। মিনিস্ট্রি রেসপন্সিবল ফর আর্মি পোস্টাল সার্ভিস কি? ডিফেন্স মিনিস্টার। এবার এই যে আর্মি পোস্টাল সার্ভিসে যারা এমপ্লয়ি, তাদের 75% নেওয়া হয় ডিপার্টমেন্ট অফ পোস্ট থেকে, আর 25% নেওয়া হয় আর্মি আর্মি থেকে। এবার একটু আগে আলোচনা করলো 99 এপিও কলকাতাতে বা 2 সিবিপিও আন্ডারে কি কি থাকে? 130টা এপিও আছে। এরা হচ্ছে নর্থ ইস্ট স্টেট, ওয়েস্ট বেঙ্গল এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে এদের নেটওয়ার্ক আছে। এবার 56 এপিও, 56 এপিও কোথায়? না, দিল্লিতে। 1 সিবিপিও ওটাকে বলা হয়। এর হচ্ছে, এর আন্ডারে আছে 50টা এপিওস। এটা হচ্ছে দেশের আর বাকি অংশটাতে মেল সার্ভিস দিয়ে থাকে আর্মি। এই যে এফপিওর ফুল ফর্ম কি? এফপিওর ফুল ফর্ম হলো ফিল্ড পোস্ট অফিস। এবার সবার উপরে কে আছে? সবার উপরে আছে ডিজি বা ডিরেক্টর জেনারেল অফ পোস্ট অফিস। তার নিচে কে আছে? না, অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল। এবার তার নিচে কে আছে? না, 6 জন মেম্বার। এই 6 জন মেম্বারে কি 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 কাজ করে থাকে? একজন আছে পার্সোনাল প্ল্যানিং, পিএলআই মানে পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স, অপারেশন, টেকনোলজি এবং ব্যাংকিং অ্যান্ড ডিবিটি। তার এই যে এর নিচে আছে 2 জন পার্মানেন্ট ইনভাইটিস অফ দি বোর্ড। যে অ্যাপেক্স ম্যানেজমেন্ট বডিতে
অ্যাপেক্স মেম্বারের আর দুজন পার্মানেন্ট ইনভাইটিস থাকে। এরা হলেন অ্যাডিশনাল সেক্রেটারি এবং হচ্ছে আরেকজন হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসার। এই বোর্ডকে অ্যাসিস্ট করে সিনিয়র স্টাফেদের দ্বারা অ্যাসিস্ট করা হয় ডাইরেক্টরেট। এই ডাইরেক্টরেট কে কে থাকে? ডেপুটি ডিরেক্টরস অফ জেনারেল ডিরেক্টরস অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর জেনারেল। এবার দেখে নাও যে আমাদের টোটাল যে দেশ, টোটাল আমাদের দেশে সব পোস্ট অফিসগুলোকে টোটাল 23টা পোস্টাল সার্কেলে ডিভাইড করা হয়েছে এবং এর হেড হলেনকে চিফ পোস্টমাস্টার জেনারেল বা সিপিএম। এবার এর সার্কেলকে, প্রত্যেকটা সার্কেলকে আবার কি হয়েছে, ডিভিশনে ভাগ করা হয়েছে। এই ডিভিশন কি হয় না, পোস্টাল ডিভিশন হয় আর হচ্ছে আরএমএস ডিভিশন হয়। এবার এই যে প্রত্যেকটা রিজিয়নে হেডকে হচ্ছে হলেন পোস্টমাস্টার জেনারেল। এবার এই যে দেখে নাও প্রত্যেকটা রিজিয়নে তারা কি থাকে, ওখানে থাকে সার্কেল স্ট্যাম্প ডিপো থাকে, পোস্টাল স্টোর ডিপো থাকে এবং মেল মোটর সার্ভিস থাকে। পোস্টাল স্টোর ডিপো এবং পোস্ট সার্ভিস স্ট্যাম্প ডিপো আর এখন মার্চ করে দেওয়া হয়েছে এবং এর হেড হলেন একজন পিএফ পোস্ট অফিস গ্রুপ বি অফিসার। এবার এখানে দেখেন এই যে সার্কেল, দেখো সার্কেলকে কি করা হয়েছে, একটা রিজিয়নে ভাগ করে দেওয়া হয়েছে আর সার্কেল স্ট্যাম্প ডিপো করা হয়েছে। আবার রিজিয়নকে কি করা হয়েছে না, পোস্টাল ডিভিশন আরএমএস ডিভিশনে ভাগ করা হয়েছে। এবার এই যে দেখো, তাহলে সার্কেলের হেড হলেন চিফ পোস্টমাস্টার জেনারেল। রিজিয়নের হেডকে না পোস্টমাস্টার জেনারেল। এবার রিজিয়নের আন্ডারে কি আছে না ডিভিশন। ডিভিশন ক প্রকার, পোস্টাল ডিভিশন আর একটা হচ্ছে আরএমএস ডিভিশন। পোস্টাল ডিভিশনের হেডকে না এসপি বা এসএসপি, সুপারিনটেনডেন্ট অফ পোস্ট বা সিনিয়র সুপারিনটেন্ডেন্ট অফ পোস্ট। আর আরএমএস এর হেডকে, আরএমএস এর হেড এসএসআরএফ বা এসআরএফ, সিনিয়র সুপারিনটেন্ডেন্ট অফ রেলওয়ে মেল আর হচ্ছে সুপারিনটেন্ডেন্ট অফ রেলওয়ে। সাব ডিভিশনের হেডকে, সাব ডিভিশনের হেড হলো ইন্সপেক্টর অফ পোস্ট বা অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট। এরপর এর নিচে আছে হেড অফিস। হেড অফিসের অফিসার ইনচার্জ কে আছে না পোস্ট মাস্টার। সাব পোস্ট অফিস হেডকে না সাব পোস্ট মাস্টার, ব্রাঞ্চ পোস্ট অফিসের হেডকে না ব্রাঞ্চ পোস্ট মাস্টার। এবার দেখে না যাও যে আমাদের 23টা সার্কেল আছে, 23টা সার্কেলে না তাদের হেডকোয়ার্টার এবং তাদের জুরিডিকশন। ফার্স্টে দেখে না অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশের হেডকোয়ার্টার কোথায় না বিজয়ওয়াড়া। অন্ধ্রপ্রদেশের আন্ডারে কি কি আছে না অন্ধ্রপ্রদেশ আছে আর এনাম আছে। এটা হচ্ছে পন্ডিচেরি যে অংশটা। আসাম, এবার আসামের হেডকোয়ার্টার কোথায়, আসাম হেডকোয়ার্টার আছে গুয়াহাটি। এর আন্ডারে আছে শুধু আসাম। বিহার, বিহারের হেডকোয়ার্টার কোথায় না পাটনাতে। এর এর আন্ডারে আছে শুধু বিহার রাজ্যটা। ছত্তিশগড় হেডকোয়ার্টার কোথায়, রায়পুর। এর আন্ডারে আছে শুধু ছত্তিশগড়। দিল্লি, দিল্লির হেডকোয়ার্টার কোথায়, নিউ দিল্লিতে। এর আন্ডারে আছে দিল্লি। গুজরাটের হেডকোয়ার্টার কোথায় না আহমেদাবাদ। এর আন্ডারে কি কি আছে, গুজরাট, দামন অ্যান্ড দিউ, দাদর এবং নাগর হাভেলি। হরিয়ানা, হরিয়ানার হেডকোয়ার্টার কোথায়, আম্বালা ক্যান্টনমেন্ট। এর আন্ডারে শুধু হরিয়ানা। হিমাচল প্রদেশ, হিমাচল প্রদেশের হেডকোয়ার্টার কোথায়, সিমলাতে। এর জুরিডিকশনে কি কি আছে না শুধু হিমাচল প্রদেশ আছে। এরপর দেখুন জম্মু অ্যান্ড কাশ্মীর। জম্মু অ্যান্ড কাশ্মীরের হেডকোয়ার্টার কোথায়, শ্রীনগর। এর জুরিডিকশনে কি কি আছে, জম্মু কাশ্মীর এবং লাদাখ। জম্মু কাশ্মীর এবং লাদাখ। ঝাড়খণ্ডের হেডকোয়ার্টার কোথায়, রাঁচি এবং এর জুরিডিকশন কি শুধু ঝাড়খণ্ড। কেরালা, কেরালাটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা মনে রাখো। কেরালার হেডকোয়ার্টার কোথায়, তিরুবনন্তপুরম, কারণ এর আন্ডারে আছে কেরালা এবং লাক্ষাদ্বীপ। লাক্ষাদ্বীপ এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার কর্ণাটকা, কর্ণাটকা এর হেডকোয়ার্টার কোথায়, ব্যাঙ্গালোর, কর্ণাটকা। এর জুরিডিকশন মধ্যপ্রদেশ, মধ্যপ্রদেশের হেডকোয়ার্টার কোথায়, ভোপাল। এর জুরিডিকশন মধ্যপ্রদেশ। মহারাষ্ট্র, মহারাষ্ট্রের হেডকোয়ার্টার কোথায়, মুম্বাই। এর শুধু আছে মহারাষ্ট্র আর গোয়া। নর্থ ইস্ট, নর্থ ইস্টের হেডকোয়ার্টার কোথায়, শিলং। এর আন্ডারে কি কি আছে, অরুণাচল প্রদেশ, মণিপুর, মিজোরাম, মেঘালয়া, নাগাল্যান্ড, ত্রিপুরা। তাহলে টোটাল 6টা স্টেট এর আন্ডারে আছে।
উড়িষ্যা। এবার দেখো না, উড়িষ্যার হেডকোয়ার্টার কোথায় না ভুবনেশ্বর, এর আন্ডারে আছে উড়িষ্যা। পাঞ্জাবের কোথায়, চণ্ডীগড়, এর আন্ডারে কি কি আছে না পাঞ্জাব আর চণ্ডীগড়। এবার রাজস্থান, রাজস্থানের হেডকোয়ার্টার কোথায়, রাজস্থানের হেডকোয়ার্টার আছে, রাজস্থানের হেডকোয়ার্টার আছে জয়পুর। এর জুরিডিকশন কি কি আছে না রাজস্থান। তামিলনাড়ু, তামিলনাড়ুর হেডকোয়ার্টার কোথায়, চেন্নাই। এর আন্ডারে কি কি আছে তামিলনাড়ু আর পন্ডিচেরি যেটাকে বলে, এটাও একটা দিক। তেলেঙ্গানা, তেলেঙ্গানা হচ্ছে হেডকোয়ার্টার কোথায় না হায়দ্রাবাদ। এরা জুরিডিকশনে কি কি আছে না তেলেঙ্গানা। উত্তরপ্রদেশ, উত্তরপ্রদেশের হেডকোয়ার্টার কোথায়, লখনৌ, উত্তরপ্রদেশ। এবারে উত্তরাখণ্ডের এর হেডকোয়ার্টার কোথায়, দেরাদুন। এর জুরিডিকশনে কি কি আছে না উত্তরাখণ্ড। ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলের হেডকোয়ার্টার কোথায় না কলকাতা। ওয়েস্ট বেঙ্গলের আন্ডার কি কি আছে না ওয়েস্ট বেঙ্গল, সিকিম, আন্দামান অ্যান্ড দ্বীপপুঞ্জ। আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আর যদি কিছু কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ।